নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পনির। পনিরটাকে দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম করে এই সাইজের কেটে নিয়েছি। এখানে আমি আলুটাকে, পনিরের আলু এই জন্য এরকম করে কেটে নিয়েছি। এটা দুটো বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি। এখানে আমি পনির বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখায়। সরষের তেল নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এখানে লবণ, এটা আমি ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে নিয়েছি, এখানে ধনে গুঁড়ো, একটা টমেটো নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে লঙ্কা পেস্ট আর আদা পেস্ট নিয়েছি, এখানে 2-4টে কাজু বাদাম আর পোস্ত নিয়েছি। বন্ধুরা তাহলে চলুন আমরা পনির কী করে বানাই দেখবেন। কড়াই গরম হয়ে গেছে, এখন সরষে তেল দিয়ে তেলটা গরম হতে হতে আমি তখন টমেটোটা কেটে নিই। বন্ধুরা দেখুন আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে খুব একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বন্ধুরা পনির কিন্তু এখন বাজারে কিনতে গেলে আমরা সঠিকটা পাই না, কেননা এখন যে বাদাম দিয়েও পনির বানানো হয় খুব সুন্দর। তাহলে আমরা নিতে গেলে দেখবেন যে পনিরটা এই যে ভাজার সময় ঘিয়ের মতো বেরোয় বা তেল বেরোয়, তাহলে জানবো এটা খাঁটি গরুর দুধের বা যে কোনো মোষের দুধের ঘি মানে পনির হতে পারে হবে। আর যখন দেখবেন যে পনিরটা ভাজার সময় কোনো তেল বেরোচ্ছে না বা যে ঘিয়ের মতো বেরোচ্ছে না, তাহলে জানবেন এটা কিন্তু দুধের পনির না, গরুর দুধের পনির না। দেখবেন গরুর দুধের পনির একটা ভাজার সময়ও খুব সুন্দর একটা সেন্ট বেরোয় বা এই যে তেল বেরোয়, কিন্তু বাদাম বা অন্য কিছুর যে পনির বানায় তার থেকে কিন্তু ঘি এরকম বেরোবে না। দেখুন আমার তেল যা দিয়েছিলাম তার থেকে এখন মনে হচ্ছে অনেক তেল দিয়েছি, তার মানে এটা আমার গরুর দুধের ঘি মানে পনির, ওই জন্য ঘি বেরোচ্ছে। এটা অন্য পনির হলে এগুলো বেরোতো না। আর তারও একটু গন্ধটা দেখবেন অন্যরকম একটু গন্ধ হয়। খাঁটি দুধের পনির একটা আলাদা সেন্ট, মিষ্টি মিষ্টি সেন্ট। ওই জন্য পনিরটা নিতে গেলেও একটু দেখে নেওয়া দরকার, তবেই পনিরের তরকারি খেতে ভালো লাগে। দেখবেন আপনি আর কত সুন্দর ঘি বেরোচ্ছে পনির দিয়ে। দেখুন বন্ধুরা পনিরটা আমার খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখবেন কতটা ঘি বেরিয়েছে। এখন আমি পনিরগুলোকে তুলে নেব। আচ্ছা ওই তেলে বা ঘি আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। যদি খাঁটি দুধের পনির হয় খেতেই দেখবেন কত সুন্দর লাগে এই পনিরের তরকারি, আর কিছুই দরকার পড়ে না, খুব সুন্দর লাগে। আলুটাকেও বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও আমি তুলে নেব। বন্ধুরা এখানে আমি আর একটু তেল দেব। বন্ধুরা আমি তেজপাতাটাকে 2 টুকরো করে দিলাম, শুকনো লঙ্কাটাকেও 2 টুকরো করে দিলাম। দেখুন আমি একটু জিরে ফোড়ন দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো দেবো। আমি টমেটোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কেননা টমেটোটাও সুন্দর নরম হয়ে যাবে লবণ দিয়ে দিলে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি টমেটোটাকে ভেজে নিলে সুন্দর নরম হয়ে যাবে, এইরকম সুন্দর সুন্দর নরম হয়ে যাবে এইরকম।
টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা আর আদা বাটা। একে একে আমি শুকনো মশলাগুলোও দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিলাম এবং জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা সামান্য আমি চিনি দিলাম। বন্ধুরা দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম তা দিয়ে দেব। একটু সামান্য বাটার জল দিয়ে দিলাম। আমি এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, মশলাটার মধ্যে। আলুগুলো দিয়েও মশলার সঙ্গে খানিক নাড়াচাড়া করে তারপরে জল দেব। আপনারা দেখুন খুব সুন্দরভাবে আমার মশলার সঙ্গে আলুর দেখুন সুন্দর আলু ভাজা হয়ে গেল। এখন আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি জল দিয়েছি আর সামান্য একটু জল দেব, কারণ আলুটা একটু সেদ্ধ হবে। বন্ধুরা আলুটা যতক্ষণে আমার একটু সেদ্ধ বা তরকারিটা ফুটা ওঠা পর্যন্ত ঢেকে দেব। আমি তরকারিটা ফোটা পর্যন্ত ঢেকে দিই, তারপরে ফুটে উঠলে তখন আমি পনিরগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি ঢেকে দিলাম আর কিছুক্ষণ তরকারিটা হওয়া পর্যন্ত। এরকম বন্ধুরা আলুটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দেখলে ভাজা মশলাটা নিজে বেটে নিয়েছি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার আলু পনিরের তরকারি হয়ে গেল। বন্ধুরা আমি কত সুন্দর একটা পনির আলুর তরকারি বানিয়েছি। যেভাবে বানিয়েছি বন্ধুরা আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। হালকা মশলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।